শাহাবুদ্দিন চুপ্পু সাবেক রাষ্ট্রপতি জামাত ইসলামের কাছেই ফেঁসে যেতে পারেন, ফেঁসে যাচ্ছেন। জামাত সব কিছু গুছিয়ে এনেছে, বিরাট বিজয়ের দ্বার প্রান্তে জামাত। দর্শক, শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত কট খাবেন বিকজ অফ জামাত। জামাতের সাথে লাগার ফল যে কতটা মধুর হতে পারে শাহাবুদ্দিন চুপ্পু এবার টের পাচ্ছেন। হ্যাঁ, জামাত এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, বা জামাত ওইরকম কাউকে খুন খারাপই করে না, কিন্তু 15-20 বছর আগেও জামাতকে দুর্বল হেলাফেলা মনে করে জামাতের সাথে লাগতে এসেছেন। আপনাকে ধরার মেকানিজম জামাতের হাতে এসেছে। হয়তো অনেককে জামাত ক্ষমা করে দিয়েছে, যেমন আওয়ামী লীগের 15 বছরে জামাতের উপর, শিবিরের উপর যারা নির্যাতন করেছিলেন, যারা ভেবেছিলেন জামাতকে মারলে কি হয়, শিবিরকে মারলে কি হয়, তো 5 আগস্টের পরে কি প্রতিশোধের সুযোগ ছিল না? জামাত চাইলে কড়ায় গন্ডায় মায়ের বদলে মায়ের হিসাব নিতে পারত। কিন্তু জামাত কিন্তু অনেককে মাফ করে দিয়েছে। আমিরে জামাত বলেছেন যে আমরা আমাদের উপর যে নির্যাতন দলীয় ভাবে মাফ করে দিলাম, রাষ্ট্রীয় ভাবে ফৌজদারি অপরাধ তামাদি হয় না, তার বিচার হবে। শাহাবুদ্দিন চুপ্পু ভেবেছিলেন যে জামাত, শিবির এদের ব্যাংক দখল করলে আর কি হয়েছে, এদের উপর নির্যাতন করলে আর কি হয়েছে, কিন্তু না। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থেকে অবসরের পরও, পদত্যাগের পরও এখন ধরাশয়ী হচ্ছেন জামাতের হাতে। বিএনপি সরকারের সাথে শাহাবুদ্দিন চুপ্পুর যতটুকু সমঝোতা হয়েছে বা হয়েছিল, তাতে শাহাবুদ্দিন চুপ্পু সেফ এক্সিট পেতেন। কারণ বিএনপির সাথে ওইভাবে শাহাবুদ্দিন চুপ্পুর বড় কোনো মনোমালিন্য নাই। চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ, ইসলামী ব্যাংক দখল কেন্দ্রিক অভিযোগটা বড় অভিযোগ, আরো 30 লাখ টাকা ঘুষ কেন্দ্র, এরকম আরো অনেক অভিযোগ আছে, কিন্তু কোনোটাই সরাসরি বিএনপি রিলেটেড না। বলা হয় খালেদা জিয়াকে ফাঁসানোর পেছনে চুপ্পুর হাত রয়েছে, বাট সরাসরি এটা ভিজিবল না। খালেদা জিয়াকে যে মামলায় ফাঁসানো হয়েছে, এতিমদের অর্থ আত্মসাৎ মামলা, এটা তো চুপ্পু অবসরের, বিচারক থেকে অবসরের অনেক পরে ঘটনা। তদন্তে বা আরো এরকম কিছু কিছু ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা থাকলো, সরাসরি বিএনপির পার্সোনাল কোনো ক্ষোভ নাই। যেমন 111-এর সাথে যারা জড়িত, তাদের সাথে বিএনপির পার্সোনাল ক্ষোভ আছে, কারণ 111 সরকার তারেক রহমানকে অবর্ণনীয় নির্যাতন করেছে। শাহাবুদ্দিন চুপ্পুর উপর যেহেতু বিএনপির পার্সোনাল ক্ষোভ নাই, এ কারণে বিএনপি সরকার তার প্রতি যথেষ্ট সফট ছিল। এমন যদি হতো যে এই শাহাবুদ্দিন চুপ্পু 111-এ তারেক রহমান মারার সাথে জড়িত, তাহলে কি মনে করেন 5 আগস্ট হাসিনা পালানোর পর এই প্রতিষ্ঠানের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুকে থাকতে দিত বঙ্গভবনে, ঘাট ধরে বের করে দিত। যেহেতু শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির পার্সোনাল কোনো কনফ্লিক্ট নাই, এ কারণে চুপ্পুকে রেখেছে এবং এখন সেফ এক্সিট দিতে রাজি। বিএনপির একটা অংশ অবশ্য চাচ্ছে না, কারণ হাসিনার গোলামকে সেফ এক্সিট দিতে বিএনপির একাংশ রাজি না। কিন্তু মূল কনফ্লিক্ট হচ্ছে জামাতের সাথে। আইনি ভাবে আটকানো, দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করানো, মামলার জালে আটকানো, সত্য মামলার জালে ফাঁসানো, সত্য মামলার জালে, এই কাজটা করছে জামাত। যদি বিএনপির কোন প্রতিষ্ঠান দখলের সাথে বা বিএনপির কাউকে নির্যাতনের সাথে জড়িত থাকতো, তাহলে বিএনপি করত। জামাতের ইসলামী ব্যাংকে হাত দেওয়ার সাথে এই চুপ্পু জড়িত, যার ফলে জামাত এই চুপ্পুকে আটকাচ্ছে এবং আদালতের কাছ থেকে নিষেধাজ্ঞা জামাত এনে ছাড়বে, সেই পথে জামাতের যথেষ্ট অগ্রগতি হয়েছে। দর্শক, শিশির মনির যারা জানাচ্ছেন, ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চের মাননীয় জুনিয়র বিচারপতি বিব্রত বোধ করেছেন। পাঠানো হয়েছে মাননীয় প্রধান বিচারপতির কাছে, মানে চুপ্পুর মামলা। এখন সাবেক রাষ্ট্রপতির মামলা শুনবো আমি বিচারপতি হাইকোর্টের, না না না, এটা কেমন দেখায়? আবার বিএনপি আব্বারা কিছু বলে টলে কিনা, আইন মন্ত্রণালয় থেকে ফোন টোন দিয়ে কিছু ধমক টমক দেয় কিনা। কিন্তু আদালতের তো একটা সিস্টেম আছে, সে আসামি, তার মামলা শুনতে হবে। এই কারণে প্রধান বিচারপতি, অবশ্যই তিনি আত্মসম্মান বোধ সম্পন্ন এবং ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এই প্রধান বিচারপতি বিএনপির দালালের কথা আমরা কখনো বলিনি এবং বলবো না। তিনি ভালো লোক। এর আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন রেফাত সাহেব, অত্যন্ত ভালো লোক। বর্তমানে যিনি, তিনিও ভালো লোক। তিনি শুনবেন, এখন তিনি শুনবেন, তার কোর্টে হিয়ারিং হবে। তারপর কি হবে? শিশির মনিরদের যে পারফরমেন্স, মামলার যে ধরন, অন্যান্য আসামিদের ক্ষেত্রে যে প্রেসিডেন্স, সবকিছু বিবেচনায়
দেশ থেকে নিষেধাজ্ঞাটা অ্যাটলিস্ট আদায় করা যেতে পারে। শুধু এইটা না, আরো অনেক মামলা আছে। সবকিছু জামাত শিশির মনিরা গুছিয়েছে। এর মানে ধরাশয়ী হবে মাস্ট। এবং শুধু আইনি ভাবে সব ফাইলপত্র রেডি করে যে চুপ্পুকে আটকে দিচ্ছে জামাত, নট অনলি দ্যাট, এর সাথে সাথে জামাতপন্থীরা বিভিন্ন ভাবে রাজপথে নামছে, রাজপথের চাপ অব্যাহত রাখছে। চুপ্পুর বিরুদ্ধে জামাত রাজপথে নেমেছে, জানেন কিভাবে? ওই যে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম বা গ্রাহক ফোরামের ব্যানারে যেরকম জামাত ইসলামী ব্যাংক রক্ষা করেছে আন্দোলন করে, এরকমই গ্রাহকদের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, সরাসরি জামাতের ব্যানারে বিক্ষোভ হয়নি। ইসলামী ব্যাংক যেহেতু খেয়ে দিয়েছিল চুপ্পু, ইসলামী ব্যাংক খেয়ে দেওয়ার সাথে চুপ্পু জড়িত, অতএব ইসলামী ব্যাংকের গ্রাহকরা দেয়ার জামাত ডেফিনেটলি, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। কিন্তু ইসলামী ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হওয়ার কারণে ইসলামী ব্যাংকের ব্যানারে তারা, ইসলামী ব্যাংকের গ্রাহক ব্যানারে তারা মাঠে নেমেছে, রাজপথে নেমেছে। এটা জাস্ট স্টার্ট। কোন পথ থেকে পালাবে? চুপ্পুকে আটকাতে সব আয়োজন সম্পন্ন। ইনকিলাব মঞ্চ সাথে সাথে বিক্ষোভ মিছিল করেছিল, এনসিপি এখানে সক্রিয় আছে। কিন্তু জামাতের সিস্টেমটা অত্যন্ত চমৎকার। যেমন এনসিপি বলে, কিন্তু রাজপথে তো নামে না চুপ্পুর গ্রেপ্তার দাবিতে, কিন্তু জামাত কিন্তু রাজপথে নেমেছে ভিন্ন ফরম্যাটে এবং আদালতে সবকিছু গুছিয়েছে। জামাত সম্ভবত বিজয়ের দ্বার প্রান্তে, চুপ্পুর উপর নিষেধাজ্ঞা আসতে পারে। তখন বিএনপির সাথে যে সমঝোতা হয়েছিল চুপ্পুর, তখন বিএনপি বলবে, বাবা আমরা তো তোমাকে সেফ দিতে চেয়েছিলাম, কিন্তু আদালত, জামাতের শিশির মনিরা যে চালাক, এরা আদালতের মাধ্যমে দেশটাকে নিষেধাজ্ঞা আনিয়েছে। এখন আমি কি করব? তুমি আগাম করেছিলা ইসলামী ব্যাংকের সাথে, এখন আমরা তো পারছি না, আদালতের নির্দেশ কিভাবে অমান্য করবো? আমরা তো তোমাকে সেফ দিতাম। এই জবাব দিবে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানার এই কর্মসূচি পালন করে তারা। সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংক রক্ষা করেছে, আবার ইসলামী ব্যাংক যারা ধ্বংস করেছে তাদেরকেও এবার বিচার আওতায় আনবে। হ্যাঁ, এটা জামাতের একটা রাজনীতি, আর এটা সবাই জানে। এটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কে না জানে? এই নুরুন নবী মানিক কে নিয়মিত জামাতের প্রোগ্রামে যান, হু ডাজন্ট নো? এবং এই ধরনের প্রোগ্রামে শেল্টারে পল্টন থানা আমির শাহিন আহমেদ খান, মঞ্জুরুল ইসলাম, এরা সব সময় থাকবে। বুধবার বেলা 11টায় রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মিছিলটি শুরু হয়, পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা জানান, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় না আনলে এ খাতে আস্থা ফিরবে না। এ সময় তারা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। দেখেন, এখানে এই ইসলামী ব্যাংকের গ্রাহকরা এমন কোন অভিযোগ আনেনি যেটাকে রাজনৈতিক প্রোপাগান্ডা, রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দেয়া যায় না। একদম লিগ্যাল, ফাইন্যান্সিয়াল, একদম অথেন্টিক। এই জায়গা থেকে এমনিতে রাজনৈতিক দল বললে আদালতও ওটা বিবেচনা করে না যে রাজনৈতিক দাবি থাকতেই পারে, শত্রুতা, কিন্তু একদম আর্থিক এবং আদালতের কাছে এগুলো রেফারেন্স হিসেবে সাবমিশনে উত্থাপন করতে পারবে। তো চুপ্পুর উপর সম্ভবত দেশ থেকে নিষেধাজ্ঞা আসবে।